করিমগঞ্জ পুলিশের মাদক বিরোধী অভিযান এবং অভিযানে করিমগঞ্জের বারোই গ্রামে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ট্রাক থেকে পুলিশ বাজেয়াপ্ত করে প্রায় 1.5 কুইন্টাল গাঁজা। বাজেয়াপ্ত গাঁজার বাজার দর 30 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে পুলিশের চিরুনি তল্লাশি থাকা সত্ত্বেও জাতীয় পথ দিয়ে এভাবে রাতের অন্ধকারে মাদক পাচার হচ্ছে। ফলে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ সচেতন মহলে। এই বিষয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টুর সঙ্গে কথা বলবো। মিষ্টু, এত কড়া প্রহরা পুলিশের, তারপরও তাদের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন এভাবে গাঁজা পাচার হচ্ছে, মাদক পাচার হচ্ছে, কি জানাচ্ছ? নিশ্চয়ই, প্রথম কথা হলো যে ট্রাকটি আটক অবস্থায় ছিল বা যে ট্রাকটি থামানো অবস্থায় ছিল, সে ট্রাকের নাম্বার এই মুহূর্তে আমি বলার চেষ্টা করছি। নাম্বার ছিল BR028856 নাম্বার। আর এই যে ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু নানা প্রশ্ন উকি দিচ্ছে। কেননা বিভিন্ন সময় আমরাই কিন্তু সংবাদ করে থাকি যে সীমান্তে, অর্থাৎ অসম ত্রিপুরা সীমান্তে কোটি কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। যখন বাজেয়াপ্ত হয়, পুলিশ যখন এগুলো বাজেয়াপ্ত করতে সক্ষম হয়, তখনও কিন্তু আমরা সংবাদ পরিবেশন করি। কিন্তু এর মধ্য দিয়ে কত কোটি কোটি টাকার সামগ্রী আসলে সরবরাহকারীরা সরবরাহ করতে সক্ষম হচ্ছে, তার এক নিদর্শন হলো গতকালকে রাত্রের ঘটনা। আর এই যে ট্রাক, সেই ট্রাকটি আসলে ত্রিপুরা থেকে আসছিল। আর বারুগ্রাম এলাকা যখন এই ট্রাকটি ক্রস করে, তখন স্থানীয় লোকেরা, যেহেতু বর্তমানে গরম যথেষ্ট, তাই এই এলাকার লোকেরা রাস্তার পাশেই ছিলেন, তখন তারা প্রত্যক্ষ করেছিলেন যে এই ট্রাকটি লক্ষ্য করে একটি এল্টো গাড়ি ধাওয়া করে আসছে। একটা সময় যে জায়গায় গাড়িটা বর্তমানে দৃশ্য দেখা যাচ্ছে থামানো, সেই জায়গায় এল্টো গাড়িটা সেই ট্রাকের সামনে গিয়ে সেই ট্রাকটা আটকে দেয়। তখন যখন স্থানীয় লোকেরা দেখতে পান, তখন তারা দেখতে পেয়েছিলেন বা প্রত্যক্ষদর্শীরা যে সব জানিয়েছেন যে সেই ট্রাকের চালক সেখান থেকে তড়িঘড়ি পালিয়ে গিয়েছিল। তারপরেই কিন্তু সেই অল্টো গাড়িটা রহস্যজনকভাবে সেখান থেকে অন্তর্ধান হয়। তারপরেই স্থানীয় লোক অনেক সময় ধরে সেই ট্রাকটির হেডলাইট জ্বালানো ছিল এমন অবস্থায় জাতীয় সড়কের পাশে রাখা দেখে তারা পুলিশকে খবর দেয়, এবং পুলিশ রাতের বেলায় পাথারকান্দি পুলিশ দলবল নিয়ে আসে এখানে, এবং আসার পর ট্রাক থেকে উদ্ধার হয় 14 বান্ডিল গাঞ্জা। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে সীমান্তে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হচ্ছে। কেননা বিভিন্ন সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়, বিভিন্ন সময় তালাশি চলে, কোটি কোটি টাকার গাঁজা বলেন, কফ সিরাপ বলেন, বা ইয়াবা ট্যাবলেট বা হেরোইন, এসব জব্দ হয়। কিন্তু এর আড়ালে কি করে নেশাজাতীয় সামগ্রী সরবরাহ হয়, সেই উদাহরণ কিন্তু গতকালকে রাত্রে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যখন পুলিশ ধরতে পারে না, সেই অবস্থায় বা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে নাকি, যেসব গাড়ির সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে সেই সব গাড়ি তালাশি করা হয় না নাকি, এরকম নানা প্রশ্ন উত্থাপন হচ্ছে। বিশেষ করে ত্রিপুরা থেকে গাঁজা পাচার হয় সুদূর বিহার রাজ্যে। আর গতকালকে যে গাড়িটা সাধারণ জনতা দেখতে পেয়েছিল, সেই গাড়ির নাম্বারও কিন্তু বিহার রাজ্যের পঞ্জীয়নকৃত। অর্থাৎ বিহার রাজ্য থেকে কিন্তু এটা সিন্ডিকেট চলছে। বিশেষ করে বরাক উপত্যকা বা করিমগঞ্জকে করিডোর হিসাবে ব্যবহার করে ত্রিপুরা থেকে বৃহৎ পরিমাণের কোটি কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী, অর্থাৎ গাঁজা বিভিন্ন সময় সরবরাহ হয়। অর্থাৎ সরবরাহকারীরা যখন সক্ষম হয় সরবরাহ করতে, তখন কিন্তু এসব আমরা কেউ জানতে পারি না। যখন পুলিশ অভিযান চালায়, পুলিশ যখন সফল হয়, তখনই কিন্তু আমরা জানতে পারি। অর্থাৎ রাতের আধারে জাতীয় সড়ক দিয়ে অসম ত্রিপুরা সংযোগী যে 8 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়ক দিয়ে কোন গাড়ি কী কী সামগ্রী বহন করছে, তা কিন্তু আমরা বলতে পারবো না, সাধারণ জনতা আমরা বলতে পারবো না। অর্থাৎ পুলিশের যে নাকা চেকিং রয়েছে, সেই নাকা চেকিংয়ে যদি সঠিক চেকিং হয়, তবে কিন্তু রহস্য উদ্ঘাটন হবে যে কোন গাড়িতে আসলে কি ধরনের সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে বলতে পারি যে এমন ধরনের ঘটনায় পুলিশের ব্যর্থতা কিন্তু সামনে আসছে। বেশ, ধন্যবাদ মিষ্টু।